প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি তাহিয়াতুল মসজিদের নামাজ আদায়ের ব্যাপারে। অর্থাৎ তাহিয়াতুল মসজিদের নামাজ কি, কিভাবে এই নামাজ পড়তে হবে, কত রাকাত নামাজ পড়তে হবে এবং তাহিয়াতুল মসজিদের নামার ফজিলাত কি। পুরো বিষয়টি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কিতাবের ভিতরে বর্ণিত আছে তাহিয়াতুল মসজিদের নামাজ 2 রাকাত। এই নামাজ সুন্নত। ইমামের খুতবা পাঠ চলাকালেও এই নামাজ পড়া উচিত। যদি কেউ মসজিদে গিয়ে ফরজ বা কাজা নামাজে মগ্ন হয় তবে তাহিয়াতুল মসজিদ আদায় ও সওয়াব হাসিল হয়ে যায়। কেননা এই নামাজের উদ্দেশ্য হচ্ছে মসজিদে যাওয়ার, জুম্মা বারে এমন ইবাদত থেকে শূন্য না হওয়া যা মসজিদের জন্য নির্দিষ্ট, যাতে মসজিদের হক আদায় হয়। যদি মসজিদ হয়ে অন্যদিকে যাওয়ার জন্য অথবা মসজিদে বসার জন্য প্রবেশ করে তবে 4 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে। বর্ণিত আছে এর সওয়াব 2 রাকাত নামাজের সমান। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম বেশি কিংবা অসুস্থতার কারণে রাতের বেলায় উঠতে না পারলে দিনের বেলায় 12 রাকাত নামাজ পড়ে নিতেন। কোনো একজন আলিম বলেন, যে লোক নামাজে থাকার কারণে আজানের জবাব দিতে পারে না তার উচিত সালামের পর তা কাজা করে নেওয়া, যদিও তখন মুয়াজ্জিন চুপ হয়ে যায়। যদি কারো কোনো নির্দিষ্ট ওজিফা থাকে এবং ওজরবশত বা কারণবশত তা আদায় করতে না পারে তবে অন্য সময়ে তা আদায় করে নেবে, যাতে তার প্রবৃত্তি নফস আয়েশ প্রিয় না হয়ে ওঠে। অতএব এ ক্ষতি পুষিয়ে না নেয়া একে তো নফসে মুজাহাদার জন্য ভালো। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি তাআলা আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ তাআলার নিকট অধিক পছন্দনীয় আমল হলো সেটা যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর ইবাদত করে এরপর ক্লান্ত হয়ে বাদ দেয়, আল্লাহ তার প্রতি অত্যন্ত রাগান্বিত হন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।